২৪ ঘন্টার ভিতরে ২ জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করে আলাদা করে দিতে পারবেন। একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম বন্ধুরা। আজকের আপনারা এই ভিডিওটা দেখেন, আপনাদের অনুরোধ রইল, আপনারা যদি ২ জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ লাগাতে চান এবং ২ জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করে যায়, অথবা সে আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনার স্ত্রী অন্য কারোর সাথে রিলেশন মারছে এবং আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে অন্য কোথাও রিলেশন করছে, ওই ব্যক্তিদের ভিতরে একদম ২৪ ঘন্টার ভিতরে গ্যারান্টি দিলাম বিচ্ছেদ হবে। আপনারা নিজের ঘরে বসে এই কাজটা করতে পারবেন, কেউ জানতেও পারবে না এবং কারোর কাছে গিয়ে একটা টাকা খরচা করতে হবে না। নিজের ঘরে বসে এই কাজটা আপনারা সাকসেস ভেবে করতে পারবেন এবং ওই ২ জন ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, ভিডিওটা আপনারা কেটে কেটে দেখবেন না, নিজে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখেন। আপনারা যে প্রবলেমের ভিতরে বা মুসিবতের ভিতরে আসেন না, ওই প্রবলেম বা মুসিবত থেকে গ্যারান্টি দিলাম একটা দিন সময় দিবেন, তার ভিতরে আপনারা এই সাকসেসভাবে এই কাজটা যদি করেন, একদিনের ভিতরে ওই ২ জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করে দিতে পারবেন এবং ওই ২ জন ব্যক্তিকে আলাদা করে দিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা নিজের ঘরে বসে এই কাজটা করতে পারবেন, কোথাও যেতে হবে না এবং টাকা পয়সা কিছুই আপনাদেরকে খরচা করতে হবে না, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তির ভিতরে আপনারা বিচ্ছেদ করতে চান, সে আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ভালোবাসার মানুষটা, বা আপনার স্ত্রী অন্য কারোর সাথে রিলেশন করে রিলেশনটা গভীর হয়ে গেছে, আপনি বাইরে থাকেন, তাকে বুঝাচ্ছেন, তা সত্ত্বেও ওই রিলেশনটা কাটছে না, আপনার ছেলে মেয়ে আছে, তা সত্ত্বেও মানে ব্যক্তিটা আপনার রিলেশন আপনার সাথে আছে কিন্তু ওর সাথেও রিলেশনটা চালিয়ে যাচ্ছে, আপনি জানো ওই রিলেশনটাকে নষ্ট করতে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কিভাবে এই কাজটা করবেন এবং কিভাবে করলে আপনাদের কাজ হবে, সমস্ত বিষয় আমি ডিটেলস এই ভিডিওর ভিতরে বলে দেবো। কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আগে দেখেন, মেটে সিঁদুর সংগ্রহ করতে হবে। আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই পরিষ্কার করে একটা। তো বন্ধুরা, প্রথমে দেখেন, আপনাদেরকে সাদা একটা কাগজ জোগাড় করতে হবে, যার উপরে আপনাদেরকে এই তাবিজটা লিখতে হবে। সাদা একটা কাগজ নেবেন, নেওয়ার পরে এই তাবিজটা এই সাদা কাগজের উপরে পরিষ্কার করে লিখবেন। এর নিয়ম প্রণালী সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে বুঝিয়ে দিচ্ছি। আপনাদেরকে অনুরোধ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমি ভিডিওতে কিছু জিনিস দেখিয়ে দেবো, তাবিজের উপরে কিছু জিনিস দিতে হবে। এগুলো দিয়ে যদি আপনারা কাজ করেন, আপনাদের কাজ মিস হবে না, এটা গ্যারান্টি দিলাম। আপনাদের কাজ অবশ্যই অবশ্যই হবে এবং যেই উদ্দেশ্যে যেই কারণে আপনি কাজটা করছেন না, আপনার ওই উদ্দেশ্য ওই কারণ আপনার অবশ্যই অবশ্যই সলভ হবে এবং আপনি এই প্রবলেম থেকে মুক্তি পাবেন। ওই ২ জন ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য বিচ্ছেদ হবে। আমি আপনাদের অনুরোধ করলাম, ইচ্ছাকৃতভাবে কারো সংসার নষ্ট করিয়েন না, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে নষ্ট করিয়েন না। এবং যদি আপনার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে রিলেশন করছে বা খারাপ সম্পর্ক করছে, তাহলে সেই সম্পর্কটা আপনি যদি কাটাতে চান, তাহলে এই কাজটা করিয়েন। হ্যাঁ, তো আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিই। দেখেন, আপনাদেরকে কিছু সরিষা জোগাড় করতে হবে। আচ্ছা, কিছু সরিষার পরে একটা প্রদীপ জোগাড় করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা প্রদীপ জোগাড় করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে মাস্ট জোগাড় করতে হবে, সেটা হলো কালো ধুতরা গাছের শেকড়। তো বন্ধুরা, আপনাদেরকে এই জিনিসটা কিন্তু এই তাবিজটাতে দিতেই হবে, এটা আপনাদেরকে মাস্ট এই তাবিজের ভিতরে দিতে হবে। দেখেন, আমি কালো ধুতরা গাছের শিকড়টাকে দেখিয়ে দিচ্ছি এবং এই গাছের ফুল, এই গাছটা যাহলে চিনতে পারবেন সেই ফুলটাও আমি দেখিয়ে দিচ্ছি। একটা ব্লু কালার ফুল দেখে, এই দেখেন, কালো ধুতরা গাছের ঠিক এরাম ফুল হয়, এই গাছের শিকড়টা নেবেন। সাদা একটা ফুল হয়, ওই গাছের শিকড়টা আপনারা নেবেন না। আপনাদেরকে এই গাছের এই যে ব্লু কালার ফুল দেখিয়ে দিলাম, এই ধুতরা গাছের শিকড় আপনাদেরকে এই তাবিজের উপরে একটু দিতে হবে। দেখেন, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি। তো বন্ধুরা, ভালো করে দেখেন, এই তাবিজের উপরে এই কালো ধুতরা গাছের শিকড় আপনাদেরকে একটু দিতে হবে। আপনারা আরেকটা জিনিস, নিচে নাম লিখবেন, যেই ব্যক্তিদের ভিতরে বিচ্ছেদ লাগাবেন না, ওই ২ জন ব্যক্তির নাম নিচে লিখবেন। আরেকটা, আপনারা আরেকটা জিনিস বানাবেন, সাদা কাফনের কাপড় দিয়ে একটা সলতের একটা মুখ বানাবেন, যেন আগুন ধারা যায় ওতে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আপনাদের মনে আঘাত লাগে, আমাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে মাফ করবেন। আর যদি বুঝতে আরও অসুবিধায়, আমি যোগাযোগ নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করিয়েন এবং ব্যক্তিগত কাজ যদি আমার থেকে করার নিতে চান, ওই নাম্বারে যোগাযোগ করিয়েন, আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। আর একটা জিনিস খেয়াল করে দেবেন, ভূজ্যপত্র আপনাদেরকে ওই তাবিজ একটু দিতে হবে এবং কীভাবে কাজটা করলে আপনাদের কাজ হবে সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। শনিবার বা মঙ্গলবার, আমি নিয়মটা বলে দেই, ভালো করে শুনে নেন। তার আগে আর একটা বিষয় বলে যে,
যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব মারবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করেন। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আপনারা দয়া করে আমার এই ছোট্ট অনুরোধটুকু আপনারা রাখেন, কারণ আমি কষ্ট করে আপনাদের সুবিধার্থে ভিডিও বানাই। আপনাদের পাওয়া একটা সাবস্ক্রাইব আমার অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যতটুকু পারবেন এই চ্যানেলটা বড় হওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই। দেখেন, প্রথমে আপনাদেরকে দুই সাইডে এই নিচেই দেখেন লাল কালার চিহ্ন মেরে দিয়েছি, এইখানে দুইজন ব্যক্তির নাম লিখেন। ঠিক আছে, এই দুইজন ব্যক্তির ভিতরে আপনারা বিচ্ছেদ লাগাবেন, ওই দুইজন ব্যক্তির নাম লিখবেন। যদি ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ লাগাতে চান, ছেলের নাম মেয়ের নাম, ঠিক আছে, জাস্ট এইগুলো লিখলেই হবে। মার নাম বাবার নামটা দিতে হবে, শুধু নাম ওই দুইজন ব্যক্তির। তারপরে কি করবেন, সাদা কাগজের উপরে এই তাবিজটা লেখার পরে এতে একটু সরিষা দিবেন, সাদা মানে একটা কাপড় একটু সলতে বানাবেন, মানে মুখ আগুন ধরাবার জন্য। ঠিক আছে, বাতি তৈরি করবেন। আর একটা জিনিস, মেয়েটে সিঁদুর দিতে হবে আর কালো ধুতরা গাছের শিকড় দিতে হবে। দেওয়ার পরে তাবিজটা ভাঁজ করে প্রদীপে রেখে ওই প্রদীপে একটু তেল দিয়েন, সরিষার তেল দিবেন, দিয়ে প্রদীপে এই তাবিজটা রাখবেন যেন তাবিজে আগুন না লাগে। ঠিক আছে, তাবিজে আগুন দিয়ে নয়, প্রদীপের মুখে যে বাতিটা বানাবেন, বাতিটা তেলে ভিজে নিয়ে ওই বাতিতে আপনি রাত্রে ঠিক রাত 10টা নাগাদ অথবা 10টার পরে আপনারা কি করিয়েন, ওই তাবিজটাতে মানে মুখে আগুনটা জ্বালাবেন। জ্বালানোর পরে ওই দুইজন ব্যক্তির ভিতরে বিচ্ছেদটা লাগাতে চান না, ওই দুইজন ব্যক্তির ভিতরে আপনি নাম স্মরণ করবেন এবং মনে মনে ভাববেন যে ওই দুইজন ব্যক্তির যেন বিচ্ছেদ হয়ে যায়, মনে মনে বলবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের প্রবলেম এবং আপনারা যে প্রবলেমের ভিতরে পড়ে আছেন অবশ্যই আপনারা সলভ হবেন। এই কাজটা খুবই কড়া কাজ এবং এর নিয়মটা একদম সহজ, আপনাদেরকে বোঝাতে পারছি। শনিবার বা মঙ্গলবার দিন আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, যতটুকু পারছি আমি বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, এই প্রদীপে দিবেন, দেওয়ার পরে আপনারা কি করবেন, ওই মানে সাদা কাপড়টা নিয়ে প্রদীপের একটা মুখ বানাবেন, মুখে ওইটায় আগুন ধরিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা ভালো করে শুনে নেন। প্রথমে এই তাবিজটা লিখে যে জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম, সরিষা, মেটে, সিঁদুর, কালো ধুতরা গাছের শিকড়, ঠিক আছে, এগুলো একটু ওই তাবিজের উপরে দিবার পরে এবারে একটা প্রদীপ কিনে আনবেন। প্রদীপটাতে আপনি কি করবেন, প্রদীপে এই তাবিজটা লেখার পরে রাখবেন সাদা কাগজে লিখে, নিচে দুইজন ব্যক্তির নাম দিবেন ওই তাবিজে, দেওয়ার পরে রেখে এই প্রদীপের একটা মুখ তৈরি করবেন, সাদা কাপড় দিয়ে একটা প্রদীপের একটা মুখ তৈরি করবেন। এবার এই মুখটা আপনি তেলে বুড়িয়ে নিয়ে এই মুখে আগুন ধরিয়ে দিবেন। তো বন্ধুরা, 30 মিনিট বা 25 মিনিট আপনারা যতটুকু পারবেন জ্বালাবার চেষ্টা করবেন আর ওই দুইজন ব্যক্তির নাম মনে করবেন। আশা করছি আপনারা এই প্রবলেম থেকে অবশ্যই সলভ হয়ে যাবেন এবং যতটুকু পারছি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। আর আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয় আমাকে ছোটো ভাই মনে করে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর ব্যক্তিগত কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।